মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। স্থানীয় নির্মাণ সামগ্রী ও জলবায়ু কিভাবে একটি মসজিদের স্থাপত্য শৈলীকে প্রভাবিত করে তার এক অনন্য উদাহরণ দেখা যায় পশ্চিম আফ্রিকার দেশ মালের মধ্যাঞ্চলে অবস্থিত জিনে শহরের এই ঐতিহাসিক মসজিদে। এই জনপদে কোথাও ইট বা সিমেন্টের ব্যবহার নেই। মালির বানি নদীর তীরে অবস্থিত এই মসজিদের সূচনা হয় ত্রয়োদশ শতকে। একাধিক সংস্কারের মধ্যে দিয়ে ১৯০৮ সাল থেকে মসজিদটি বর্তমান রূপে দাঁড়িয়ে আছে। আজ এটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক স্থাপনা। মূল স্থাপনাটি নির্মিত হয়েছিল আনুমানিক দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে। সপ্তদশ শতকে সুলতান কুনবুরু ইসলাম ধর্ম গ্রহণ করার পর স্থাপনাটির দখল নিয়ে এটিকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। তখনই মসজিদের সঙ্গে মিনার সংযুক্ত করা হয় এবং পুরো স্থাপনাটি সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়। মসজিদের সব দেয়ালই রোদে শুকানো মাটির ইট দিয়ে নির্মিত। দেয়ালগুলো কাদামাটির প্রলেপে আবৃত, যা প্লাস্টারের বিকল্প হিসেবে দেয়ালের মসৃণতা ও সৌন্দর্য বাড়ায়। নান্দনিকতা ও কাঠামোগত সুবিধার জন্য দেয়াল জুড়ে সারিবদ্ধভাবে গুজে রাখা হয়েছে খেজুর গাছের শুকনো ডাল। এসব ডাল দেয়াল থেকে প্রায় ২ ফুট বেরিয়ে থাকে। প্রতি বছর সংস্কারের সময় পুরনো ডাল খুলে নতুন ডাল বসানো হয়। পুরো মসজিদটি ২৪৬ ফুট বাই ২৪৬ ফুট আয়তনে একটি মাটির পাটাতনের উপর দাঁড়িয়ে আছে। এই পাটাতন মূল ভূমি থেকে প্রায় ৮ থেকে ১০ ফুট উঁচু। বানি নদীর বন্যা থেকে মসজিদকে রক্ষা করার জন্যই এমন ব্যবস্থা। ৬ ধাপ সিঁড়ি বেয়ে পাটাতনে উঠতে হয়, আর সিঁড়িগুলো পিনাকল নকশায় সাজানো। মসজিদের প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকে অবস্থিত। প্রার্থনার দেয়ালটি কিবলামুখী। এই দেয়ালের সঙ্গে যুক্ত রয়েছে ৩টি সুউচ্চ মিনার। মিনারগুলো দেয়াল থেকে কিছুটা বেরিয়ে এসে উপরে উট পাখির ডিমের মতো চূড়ায় গিয়ে শেষ হয়েছে। মাঝের মিনারটির উচ্চতা প্রায় ১৬ মিটার। পূর্ব দিকের দেয়াল প্রায় ৩ ফুট পুরু। দেয়ালের শক্তি বাড়াতে নির্দিষ্ট দূরত্বে রয়েছে ১৮টি আয়তাকার স্তম্ভ। প্রতিটি স্তম্ভের চূড়া সুচালো, আর কোণার স্তম্ভগুলো খেজুরের ডাল দিয়ে কারুকাজ করে অলঙ্কৃত। কেবলা দেয়ালের সঙ্গে যুক্ত মূল নামাজ ঘরের আয়তন প্রায় ৮৫ ফুট বাই ১৬৪ ফুট। খেজুর গাছের বিমের উপর মাটির প্রলেপ দিয়ে তৈরি ছাদটি উত্তর দক্ষিণমুখী দেয়ালের উপর স্থাপিত। মাটি ও খেজুর গাছের সমন্বয়ে নির্মিত প্রায় ৯০টি আয়তাকার পিলার ছাদের ভার বহন করে। এই পিলারগুলো এমনভাবে সাজানো যে একদিকে কাঠামোগত শক্তি দেয়, অন্যদিকে নামাজঘরে একটি বাগান সদৃশ পরিবেশ সৃষ্টি করে। মসজিদের উত্তর ও দক্ষিণ দিকের ভেতরের দেয়ালে রয়েছে ৯টি অনিয়মিত জানালা, যেগুলো দিয়ে প্রাকৃতিক আলো প্রবেশ করে। মেঝে নিয়মিত কাদামাটি দিয়ে লেপে ঝকঝকে রাখা হয়। কিবলামুখী ৩ মিনারের মাঝে মিনারটির সঙ্গেই রয়েছে মেহরাব। ছোট একটি ছাদের সংযুক্তিতে এখানে তৈরি হয়েছে একটি খোলা কক্ষ, যেখানে দাঁড়িয়ে ইমাম মুসল্লিদের নামাজ পড়ান। ছাদে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে, যেগুলো পোড়ামাটির পাত্র দিয়ে ঢেকে রাখা থাকে।
প্রয়োজন অনুযায়ী এসব পাত্র সরিয়ে ভেতরের গরম বাতাস বের করা হয় এবং আলো বাতাস প্রবেশ করানো হয়। মসজিদের পূর্ব দিকে রয়েছে ৬৬ ফুট বাই ১৫১ ফুট আয়তনের একটি উন্মুক্ত উঠান। উঠানের ৩ পাশে ৩টি খোলা গ্যালারি আর গ্যালারির পেছনে সীমানা প্রাচীর। পূর্ব দিকের গ্যালারিটি নারীদের জন্য নির্ধারিত।